নিজেই বললেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের বিরোধিতা করে আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিব। আজকে ওয়াসিম সরকার আমার কোরআনকে নিয়ে গালি দেয়, আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ তাকে ছেড়ে দিবে না। ওই উত্তর প্রদেশের ওসিম রেজা বলে একজন ছিল রে বাবা, কয়েক বছর হয়ে গেল কোরআনের 26 আয়াতকে কেটে কেটে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে আপনার আপিল করলো, সুপ্রিম কোর্টে কেস করে দিল, বলে কোরআনের 26 আয়াতকে বাদ দিতে হবে। আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী জাজম্যান যিনি ছিলেন কোরআন থেকে 26 আয়াতকে বাদ দিতে চাইলো। মুসলমানরা গেলেন, উলামারা হযরতরা আলেমেরা গিয়ে বললেন ইয়া কি করে আপনি কোরআনের আয়াত বাদ দিবেন? এটা তো মানুষের রচিত বাণী নয়, এটা তো মানুষ লিখে নাই। বলে কে লিখেছে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন কে? বলে ওপরওয়ালা। এই চেয়ারের মালিক কে? বলে ওপরওয়ালা। আসমানের মালিক কে? বলে ওপরওয়ালা। জমিনের মালিক কে? বলে ওপরওয়ালা। এটা হয়ে গেছে। এরা বুঝতে পেরেছে যে মৌলবী এবার আদায় করবে, চলো উঠে পালা। বুঝলিয়েছে? বুঝলে আমাদের ভিতরেও কিছু কিছু মতি আছে, নাই নাই? এই কথা বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, ওই মুসলমানরা বললেন ওরা যিনি এই পৃথিবীটা তৈরি করতে যদি কোনো ভুল না হয়, যিনি আপনাকে চেয়ারে বসাতে কোনো ভুল না হয়, এত বড় পৃথিবীর মালিক যিনি কোনো ভুল নাই, তিনি এই কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে কি করে ভুল হতে পারে? একটু বলবেন। জাজমেন্ট বলেছিলেন ওসিম রেজা তুমি শুনে নাও, তোমার কেন তোমার বাপেরও ক্ষমতা নাই কোরআন থেকে বাদ দিয়ে একটা আয়াত বাদ দিতে পারো। তুমি সময় নষ্ট করলে, সুপ্রিম কোর্টের সময় নষ্ট করার জন্য তোমাকে 5 লক্ষ টাকা তোমার নামে জরিমানা ধার্য করা হলো। সেই ওসিম রেজার অস্তিত্ব নেই, তাকে এখন কেউ চিনে না, কেউ তাকে মানে না, বাড়ির ভিতর থেকে বেরোতে পারে না। তাই আমার আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি এদের হাত আপনার আমার কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই সুরপুর হাফিজিয়া মাদ্রাসার বক্তা জিজুল বলেছিল নবীর প্রেমিক প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা? হাতটা তুলো, তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন রে বাবা। ওই আপনার আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, কখন চলে যাব আমরা? জীবনের কোনো গ্যারান্টি নাই, জানের কোনো গ্যারান্টি নাই, মানের কোনো গ্যারান্টি নাই। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব। বাপ গো, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে নষ্ট হয়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, নয় আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। আজ এই সরবপুরের মাটিতে আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই আমি মাত্র একবার ডাক দিব না রে তুমির বলে, মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব। সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবেন হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। হুজুর গো
আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি না রে তাকবীর, জোরে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা দ্বীনের প্রেমিক ইসলামের জন্য, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের সন্তান কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে মাফ করে 10টা করে 1000 টাকা চেয়েছি বাবা। এই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে একটু হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আজকে সরবপুরের মাটিতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা শোনা সকলকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব। একজন দরদি একটু হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের খিদমতের জন্য কোরআনের মহব্বতে এ স্বরূপনগরের মাটিতে এ দরদি গো এমন কোন আল্লাহওয়ালা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা একজন দরদিকে বলবো বাবা এ আল্লাহর গোলাম আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দিবে, কমে যাবে না। তার আমি প্রমাণ আপনাদেরকে একটু দিয়ে দিই বাবা। মুর্শিদাবাদের মাটিতে মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ হবে বলে ঘোষণা হয়ে গেল। কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলে 1 কোটি দিব, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি ইট, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলে হাজার হাজার সিমেন্ট দিব। ওই মুসলমান এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিল, এটা হলো মুসলমানদের অন্তর। এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ এর বদলায় আল্লাহ মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো এই সুরপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহর কোরআনকে ভালোবেসে নবীর প্রেমিক মাত্র 10,000 টাকা দিয়ে বলবো হুজুর গো ডাক্তারের দোকানে বহু টাকা দিয়েছি, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডাক্তারের দোকানে হাজার হাজার নষ্ট করেছি, আমি আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি ইনশাআল্লাহ। হবে না শোনা? সরবপুরের মাটিতে এমন কোন দরদি একজন নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। ও দরদি আমি আপনাদেরকে একটু শোনাই রে বাবা, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দিবে। আজকে আপনার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, আপনার মা জননী যে মা নামাজ নদীন আপনাকে গর্বে করে নিয়ে বেড়ালো, যে মা নামাজ নদীন রাত্রি ঘুমায় না, যে মা রাত্রিতে বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, যে মা একটা দিন মানে 1 বছরের সমতুল্য, যে মা রাত্রিটা মানে 1 বছর
সমতুল্য। ওই মা যখন নামাজ নদীর হয়ে যায়, গর্ভধারিণী মা স্বামীকে ডেকে বলেন, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোন রকম কোন বেয়াদবি করি, আপনি আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন, মাফ করে দিবেন। স্বামী গো, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আমার কলিজার সন্তানদেরকে আপনি লালিত পালিত করবেন। ওই মা যখন অপরুষ টেটারে চলে যায়, মায়ের শরীরটা শুকিয়ে যায়, মায়ের সামনে যদি সমুদ্রের পানিটা এনে দেওয়া হয়, ওই মা মনে হয় সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে, তার শরীরটা তত্তর করে কাঁপে। বিজ্ঞানিকরা বলে, বিজ্ঞানিকরা বলে ওই মা যখন সন্তান ভূমিতে সময় হয়, ওই কলিজাতে সন্তান এত দূরে লাথি দেয়, এত দূরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের শরীর দিয়ে রক্তর ভূমকারী ছুটে রে বাবা, কেজি কেজি বাল্টি বাল্টি রক্ত ঝরে। বিজ্ঞানী বলেছেন ওই কলিজাই যদি পুরুষের মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত রে বাবা। ওই মা যখন সন্তানের চেহারা কার দেখে, সঙ্গে সঙ্গে মা নামাজ নদীর যন্ত্রণা, সমস্ত রক্ত বেদনা মা পানির মতো আপনার আপনার পানি হয়ে যায়। ওই মা যাদের দুনিয়া জমিনে অসুস্থ হয়ে আছে, ওই মা যাদের কবরে চলে গেছে, ওই মায়ের নামে এমন গুরুতর দুর্ব্যথা নাই। মা তোরে 10,000 টাকা দিনে বলো। हरिहर पाड़ा ओ सरोपुरेर लोग, ये लज्जा की बात है, इस शर्म आने चाहिए। हरिहर पाड़ा থেকে এসে বলে, হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব আল্লাহর কোরআনের মহব্বতে। ওগো শরীফপুরের মুসলমান, যে দেশে কোরআনের মাদ্রাসা থাকে, যেখানে কোরআনের তালিম হয়, আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হয়। এ দেখেন, দেখেন উঠতে দেখেন, এই আপনারা উঠছেন কেন, কি কাজ? আল্লাহ নবীর দলে কিছু দল থাকতো বুঝলেন, কখনো বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, ওখান থেকে বেরিয়ে যে আবু জাহেলকে বলতে না মোহাম্মদ ইয়ার কি করতে গেছে, আসলে আপনার দলে। আল্লাহ বলেন, নবী আপনি চিনেন না যাদেরকে বন্ধু মনে করেন, ওরা বন্ধু নয়, ওরা হলো পাকা মুনাফিক। জালসাত হবেন, যারা জালসাতে এসছে বুঝলেন, কিছু লোক বক্তব্য শুনছে, যখনই আদায় শুরু করবে তখন উঠে পালাবে, দেখবেন তারা মুনাফিক। কি ফিক জোরে বলুন, হ্যাঁ কি নাম? সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলেন নারে তাকবীর। বেনামিতে দুটো 10,000 জি আল্লাহু আকবার, হাতটা দিলে দোয়া করবো, বা এখনই দোয়া করবো, কিন্তু আর একটা 10,000। 3 নম্বরে নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নাত ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে, তার আমলনামায় আল্লাহ 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। বলে হুজুর গো, আমার কাছে জানাতে পারলেন, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে শোধ করে দিব। তাই 10,000 টাকার দাতা এই মাদ্রাসার খেতে কাঙ্গি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি সকলকে বলবো, 3 নম্বর আর একজন 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর দরবারে হাত কাটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা দাতা আপনারা মনে করছেন বেনামিতে দিলে নেকি বেশি হয়, এ বাবা আপনার থেকে যদি আর একজন কেউ দেয় তাহলে আপনার নেকি তো কিন্তু ডবল হয়ে যায়।
তাই আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বরের এক আল্লাহর বান্দাকে বলবো, আমি আল্লাহ দরবারে একটু হাতটা তুলে দোয়া করবো। বাবা কে আছে বাপ, একটু হাতটা তুলে দিয়ে 10,000 টাকা হাতটা তুলবো।